সিঙ্গুর থানার কি বিষয় হয়েছে সেটা জানি না। কি বিষয় আপনাদের আন্দোলন, কিসের জন্য? কি বিষয় আপনাদের আন্দোলন, কি বিষয় আপনাদের আন্দোলন? কি হয়েছে, কোথাকার কেস, কি হয়েছে, কি হয়েছে, বিষয়টা কি হয়েছে? কোথাকার কোন পরিবারে যে গেছে নাম কি, তার নাম কি, নাম বা কিছু ঠিকানা? যাই হোক, জানাতে চাইছিও না এই মুহূর্তে, কিন্তু আমাদের একটাই দাবি, লাভ জেহাদ বন্ধ করতে হবে। আমরা পশ্চিমবাংলায় হিন্দু মহিলাদের ওপর দিনের পর দিন এই একটা সমাজ, একটা মানে 15 বছর ধরে এই লাভ জেহাদটাকে মানে আস্থা দিয়ে মাথায় তুলেছে। তারই পরিবর্তনের জন্য আমরা দীর্ঘদিন রাস্তায় নেমেছি এবং লড়াই করে গেছি। আজকে সরকার আমাদের বিজেপি, তার সত্ত্বেও আমরা এই লাভ জেহাদের আপনারা তো এটা নিয়ে বিধায়ক কার্যালয় বা আদার্স কোথাও অভিযোগ করতে পারছেন, আপনারা একদম ডাইরেক্ট সরাসরি থানায় এসে অভিযোগ করছেন। আপনাদের সরকার তারপরেও কেন মানে এইভাবে আপনাদের তো কোনো প্রতিনিধি গিয়ে প্রশাসনের সাথে দেখা যাচ্ছে? মনে হচ্ছে যে আমরা প্রশাসনকে জানানোর পরেও এই লাভ জেহাদ রোকা যাচ্ছে না কেন? তারই প্রতিবাদে আজকে আমাদের আপনার নাম, কোন সংগঠন থেকে? সাংগঠনিক জেলা জেনারেল সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টি। লাভ জেহাদ মানছি না, মানবো না। লাভ জেহাদ মানছি না, মানবো না। বাইরে থেকে রোহিঙ্গা ইমিগ্রেশন ফ্যাক্টরি কাজ দেওয়া যাবে না। বাইরে থেকে রোহিঙ্গা ইমিগ্রেশন ফ্যাক্টরি কাজ দেওয়া যাবে না। বাইরে থেকে ইমিগ্রেশন ফ্যাক্টরি রোহিঙ্গা কাজ দেওয়া যাবে না। বক্তার বক্তব্য নিজস্ব চ্যানেল কর্তৃপক্ষ। লাভ জেহাদ মানছি না, মানবো না।
আমরা কারা আমরা কারা এই ছেলেটা ওই বোনটা আমরা কারা লড়তে কারা লড়বে কারা আমরা কারা রাজ্যের বিরুদ্ধে লড়তে হবে কারা আমরা কারা আমরা কারা লড়তে কারা লড়বে কারা আমরা কারা হিন্দু 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 রাজ্যের বিরুদ্ধে লড়ছে লড়বে রাজ্যের বিরুদ্ধে লড়ছে লড়বে রাজ্যের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে রাজ্যের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে লড়তে কারা লাঠিয়াজ নিয়ে হচ্ছে সেই ছবি সবকিছু বক্তব্য শুনে নাও সিঙ্গুর থানাতে। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে।
এখনো বসে বিক্ষোভ কর্মসূচি তার বক্তব্য নিজস্ব চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না। দিদি এক মিনিট আপনি তো সরকার পরিবর্তন হয়েছে, আপনি এখানে এটা তো ভারতবর্ষ, আপনি তো আইন নিজের হাতে নিতে পারেন, তাকে কেন বলছেন মহিলাদের হাতে তুলে দেয়? আইন নিজের হাতে না তুলে ওদের সাজা হবে না, ওরা কোনোদিন পাল্টাবে না, শোধরাবে না। আমাদের সরকার হলো এদের পিছনে রোহিঙ্গাদের মদত আছে। রোহিঙ্গা শূন্য করতে গেলে মহিলাদেরকে রোহিঙ্গাদের কেটে কুচো কুচো করে নদীতে ভাসিয়ে না, আইন তো কখনোই হিংসা তো কখনোই আইন তো কখনো আপনি তো আইন নিজের হাতে নিতে পারেন না ভাই। আইন কখনো মানে পরিবর্তনের জন্য লড়াই করতে এসেছি, কোনো সরকারের বিরুদ্ধে লড়াই করতে আসি না। কিন্তু আপনাদের এখন ডবল ইঞ্জিন সরকার চলছে, এইভাবে তো আপনারা কাউকে কখনোই মানে ওরকম মন্তব্য করতে পারেন না। সংবাদ মাধ্যম সবসময় নিরপেক্ষতা বজায় রাখে, কিন্তু আপনারা কখনো হিংসামূলক মন্তব্য নয়। কিছু বলছি না, লাভজের যাতে না হয়, যাতে সুষ্ঠুভাবে মানে ওনারা যদি সম্পূর্ণভাবে ওনাদের বাড়ি ফিরিয়ে দেন, মহিলাদের বাড়ি ফিরিয়ে দেন, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এইভাবে তো চলতে পারে। কিন্তু হিংসা তো কখনোই আমাদের ভারতীয় আমাদের যে কালচার তার কিন্তু কোনো হিংসাকে আপনারা প্রত্যেকবারে বলছেন অবশ্যই, কিন্তু সেটার জন্য তো প্রশাসন, আপনারা বলছেন যে তাকে নিজেদের হাতে নেওয়াটা তো কখনোই এটা তো সমীচীন নয়। প্রশাসন তো কড়াভাবে দেখছে বিষয়টা, প্রশাসন বিষয়টা তো কড়াভাবে দেখছে। আপনাদের তো প্রশাসনের উপরে আস্থা রাখা উচিত। আস্তে আস্তে একজন করে বলতে দিন, আস্তে বলতে দিন। হ্যাঁ বলুন হ্যাঁ বলুন। আপনার কি দাবি?
দাবি ওনাদের এখন বার করা হোক। আমরা আজকে যদি বাচ্চাগুলো নেবে মুসলমানগুলো ঢুকে গিয়ে বাচ্চা বাচ্চা ফেরত তো পাবেন, প্রশাসন তো আপনাদেরকে আশ্বস্ত করছেন। প্রশাসন যথেষ্ট আপনাদের সহযোগিতা করছে, প্রশাসন আপনাদের পাশে যথেষ্ট রয়েছে, শান্ত হন আপনারা। আমরা বলেছি লাভ জেহাদ মানছি না, মানবো না। 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 সিঙ্গুরের সরকারের রোহিঙ্গাদের কাজ দেওয়া যাবে না। লাভ জেহাদ মানছি না, মানবো না। হিন্দু 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 লাভ জেহাদ মানছি না, মানবো না। লাভ জেহাদ মানছি না, মানবো না। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। হিন্দু 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 লাভ জেহাদ মানছি না, মানবো না। লাভ জেহাদ মানছি না, মানবো না। সিঙ্গুরের ডাক্তারখানা অবৈধ রোহিঙ্গাদের কাজ দেওয়া যাবে না। সিঙ্গুরের ডাক্তারখানায় অবৈধ রোহিঙ্গাদের কাজ দেওয়া যাবে না। সিঙ্গুরের ডাক্তারখানায় অবৈধ রোহিঙ্গাদের কাজ দেওয়া যাবে না। হিন্দু 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 দাদা, প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে যেটা বলা হলো তাতে কি আপনারা কি বলছেন? প্রশাসন তো আপনাদের পাশে রয়েছে, আপনাদের তো প্রশাসনের উপরে কি আপনাদের আস্থা থাকছেন? আপনারা কেন তাকে আইনটাকে নিয়ে তাকে সন্তানকে বলছেন যে নিজের হাতে ফেরত দেওয়ার জন্য? সেটা না আবেগের বসে কোনো একটা কিছু বলছেন, এই রকমটা কেন মন্তব্য আপনাদের? দেখুন, আমাদের গত 15 বছরে যে সরকার যে সিস্টেম ব্যবস্থা ঠিক করে রেখে দিয়েছিল, আমরা আইনের শাসন দেখতে পাইনি। আমরা আইনের শাসন দেখতে পাইনি বলে আমাদের হিন্দু মা বোনেদেরকে দিনের পর দিন লাভ জেহাদের ফাঁসিয়ে হিন্দু মা বোনেদেরকে আজকে তারা উলঙ্গ করে রাস্তার ধারে কখনো ফেলে রেখেছে, কখনো হত্যা করেছে। আমরা এই জিনিসটা হিন্দু সংগঠন মিলে কখনো মেনে নিতে দেব না। আজকে নতুন সরকার অবশ্যই গঠন হয়েছে, আমরা সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু সরকার থেকে প্রশাসন থেকে এমন ব্যবস্থা দৃষ্টান্তমূলক নেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো রোহিঙ্গার বাচ্চা কোনো হিন্দু মা বোনের মেয়ের দিকে তাকাতেও ভয় করে। এই জন্য আমরা রাস্তায় নেমেছি। তাই তো আজকে এই থানা চত্বর আমরা ঘেরাও করে একটা কথাই বলতে চাই, লাভ জেহাদ মানছি না। কিন্তু আপনাদের এক মিনিট পুলিশ প্রশাসন তো শাস্তি দিতে গেলেও তাকে তো কোর্টের নিয়ম অনুযায়ী চলতে হবে, সে তো শাস্তি দিতে বা আদার্স কোনো কিছু আপনারা এটা বলছেন। এক মিনিট আমায় বলতে দিন, আপনারা তো এটা তো কোনোভাবে এটা তো বাংলাদেশ বা আদার্স কিছু না, আপনারা তো অন্য দিকে চলে যাচ্ছে বিষয়টা। তো হিংসা তো কোনো দিকেই, সেটাকে তো আমরা কোনোভাবেই সাপোর্ট বা করতে পারি না, সেইটা তো বিষয় নয়। বিষয়টা তো কোর্ট বিচার করবে, আইন আদালত রয়েছে, আপনারা আইন আদালতের উপরে তো একটু হলেও আস্থা। আইন আদালতের কখনোই যেতে চাইছি না, কিন্তু আমরা এমন জিনিসটা সিস্টেমটা তৈরি করতে চাইছি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আজকে এই রোহিঙ্গার বাচ্চারা দিনের পর দিন সিঙ্গুরের ইমিগ্রেশন কারখানার মধ্যে কাজ পেয়ে যাচ্ছে, এবং সিঙ্গুরের মধ্যে আমার মা, কখনো আপনার মা যখন রাস্তা দিয়ে বেরোচ্ছে তাদেরকে টার্গেট করে দিনের পর দিন নোংরা ঘটনা ঘটিয়ে চলেছে। যেটা চোখের সামনে ক্যামেরার সামনে আসছে সেটা শাস্তি হয়তো কোনো কারণে জেলে ঢুকছে, কিন্তু দিনের পর দিন এরা কোনো কারণে ছাড় পেয়ে যাচ্ছে। তাই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি বার্তা রাখতে চাই, এই জিনিস মেনে নেওয়া যাবে না। যে সরকার দীর্ঘদিন করে গেছে এই জিনিস মেনে নেওয়া যাবে না। তাই আজ আমরা রাস্তায় নেমেছি, হিন্দুরা একত্রিত হয়েছি। আমরা তাই
সরকারকে কেন, প্রশাসনকে কেন একটাই বার্তা দিতে চাই, আমরা হিন্দু কিন্তু কমজন নয়। আমরা প্রয়োজন পড়লে হাতে আইনও তুলে নিতে পারি। আমার মা বোনের দিকে চোখ তুলে তাকালে তার চোখটা উবড়ে নিতেও পারি। তাই কোনো রোহিঙ্গাকে আমরা মেনে নেব না, বরদাস্ত করব না। আপনার নাম পরিচয়? তন্ময় অধিকারী, সিঙ্গুর বিধানসভা আইটি ইনচার্জ। সিঙ্গুর থানার মুখে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। ঘটনার আপডেট পেতে, প্রতি মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। হচ্ছেন থানার মুখে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন তারা, কথা বলছেন প্রশাসনের সাথে। কথা বলছেন। বাচ্চা বার করতে বলো। থানার মুখে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন একাধিক ব্যক্তিবর্গ, তারা কিন্তু এসে জড়ো হয়েছেন অপরাধীর শাস্তি চাইতে। প্রচুর সংখ্যক মানুষের নিশ্চয় একদম সরাসরি লাইভ দেখছেন। দর্শক, বক্তার বক্তব্য নিজস্ব, সংবাদ মাধ্যম এর দায়ে নেবে না।